নমস্কার বন্ধুরা। আজকে কোথাও না কোথাও আপনার কেরিয়ার ও অর্থভাগ্য নিয়ে কোথাও না কোথাও ট্যারোট রিডিংটা হবে। বিশেষত আপনার কেরিয়ার এবং অর্থভাগ্যের ওপর বেস করে আপনার জীবন কিন্তু পরিচালিত হবে ভবিষ্যতে। ইয়াং ছেলে মেয়েদের ক্ষেত্রে অথবা যারা দীর্ঘ সময় ধরে কোথাও না কোথাও হয়তো ইনক্রিমেন্ট হচ্ছে না, হয়তো কোথাও না কোথাও প্রমোশনস হচ্ছে না, সেক্ষেত্রে প্রমোশনস হতে পারে কি না সেই বিষয়টা নিয়েও কিন্তু এই রিডিংটা হবে। বিশেষত কোন কোন ক্ষেত্রে ইনিশিয়েটিভ নেওয়ার প্রয়োজনীয়তা আছে, বিশেষত অর্থভাগ্য বা কেরিয়ারের ক্ষেত্রে কোন কোন লাইন চুজ করলে বেটার হতে পারে, বিজনেসের লাইনের ক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রেও কোথাও না কোথাও ইউনিভার্স ইন্ডিকেশনস দিতে পারেন। তো তাই শেষ অবধি ভিডিওটা দেখবেন। যারা যারা বিজনেস করতে চান তারাও এটার সঙ্গে মিল পাবেন, যারা যারা চাকরি করছেন অথবা কোথাও না কোথাও অন্য প্রফেশনে আছেন তারাও কিন্তু এর সঙ্গে কিন্তু অনেকটা মিল পাবেন। তাই প্রত্যেকের ক্ষেত্রে এটা একটা কেরিয়ার রিলেটেড রিডিং, মানি রিলেটেড রিডিং। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, প্লিজ গাইড আস, প্লিজ গাইড আস, প্লিজ গাইড আস। এর ভেতর থেকে আমরা একটি নির্দিষ্ট কার্ডকে চুজ করব। ইউনিভার্স কোথাও না কোথাও আমাদেরকে কিছু বিশেষ ইন্ডিকেশনস দিচ্ছেন। First card is this, the Judgment. Okay. Second card, this card is a Wands. Third card is the Highest Priest, High Priestess. ওকে, সো এক্ষেত্রে কেরিয়ারের প্রশ্নে একটা জিনিস বলে দিই, যে কোনো একটা জায়গাতে কিন্তু কোথাও না কোথাও ফোকাস রাখবার প্রয়োজনীয়তা আছে। যদি মাথার ভেতরে এই ডাউটটা চলে বিজনেস করব না জব করব, না জব করব না বিজনেস করব, তাহলে কোথাও না কোথাও আমি বলবো কি এক্ষেত্রে কিন্তু চাপের হবে। যে কোনো একটা পন্থা বাছো, তোমার ভেতরে কি নেচার, সেই নেচারটাকে আগে অ্যানালাইসিস করো, দেখো যে তোমার ভেতরে নেচারটা কি আছে। জবের নেচার আছে নাকি বিজনেসের নেচার আছে, থটসটা কোথা থেকে আসছে সেটা দেখো। এইটুকু অ্যানালাইসিস করবার প্রয়োজনীয়তা আছে। সেই জন্য প্রথমে জাজমেন্টের কার্ড এলো। দ্যাটস মিন প্রথমে নিজের মাইন্ডকে জাজ করবার প্রয়োজনীয়তা আছে। যেটাকে আমি চুজ করছি সেটাকে বারংবার বিচার করে চুজ করা উচিত। যে পেশা বা যে প্রফেশনটাকে চুজ করব সেটাকে কিন্তু কোথাও না কোথাও বিচার করে করা উচিত। যতদূর এই কার্ডগুলো উঠে এলো সেখান থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে, কেরিয়ার তো খুব সুন্দর, যারা যারা দেখছেন তাদের প্রত্যেকের কথা বলছি, ভবিষ্যতে কেরিয়ার ভালোই হবে। কম বেশি উপার্জন হলেও উপার্জন কিন্তু যা হবে তাতে কিন্তু সংসার চলবার মতো, জীবন কিন্তু পরিচালিত ঠিকঠাক মতোভাবেই হবে। অর্থভাগ্য কেরিয়ারের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু বুঝে রাখতে হবে। এইবার হচ্ছে সবথেকে বড় কথা, কোন লাইনে এগোনো উচিত সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এটা কিন্তু একটা বড় ধাক্কার জায়গাও হতে পারে যদি ভুলভাল লাইন চুজ করা হয়। তো প্রথমত নিজের কোনটা প্যাশন সেটাকে দেখো। নিজের কোনটা প্যাশন মানে কোনটা তোমার জন্য সুটেবল সেটা তোমাকে বিচার করতে হবে। তোমার যদি কোনো প্যাশন থাকে সেই রিলেটেড কেরিয়ারে এগোতে পারো, যদি না থাকে তো ইনিশিয়াল স্টেজে প্রথমে কিন্তু জবই হচ্ছে বেস্ট অপশনস। যারা শুরু থেকে করছো তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, তারপরে যারা বিজনেস করছেন বা যারা অলরেডি জবে আছেন তাদের ফ্যাক্টর আমি বলবো সব। তো যারা শুরু করছেন তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলছি, আগে ইনিশিয়াল স্টেজে যাদের কোথাও না কোথাও কোনো প্যাশন রিলেট সেরকম একটা নেই, তাদের ক্ষেত্রে বলছি প্রথমে কিন্তু ইনিশিয়াল স্টেজে তোমাদের জন্য জবটাই বেটার। পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে ইনক্রিমেন্ট হয়ে সেখানে কিন্তু এগোবে। তারপরে বিজনেসের ক্ষেত্রে তোমরা ট্রাই করতে পারো, সেটা তোমাদের জন্য বেটার, সেটাই কিন্তু ইউনিভার্স ইন্ডিকেশনস কোথাও না কোথাও দিচ্ছে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে কি, এখানে যারা যারা অলরেডি জব করছে তাদের এবার ইনক্রিমেন্টের প্রশ্নে একটা জিনিস হচ্ছে কি, অনেকে কিন্তু ইনক্রিমেন্ট নেওয়ার জন্য কিন্তু বসে আছে। ঠিক আছে, এবার সেক্ষেত্রে একটা কম্পিটিশনস তৈরি হচ্ছে সকলের মাঝে। সেখানে আপনি বেটার কি না সেটাকে কিন্তু সহজে আপনার ওপর মহল কিন্তু আপাতত পক্ষে বুঝতে পারছে না। কিন্তু এটুকু ইন্ডিকেশনস পাওয়া যাচ্ছে যে আগামী অক্টোবরের ভেতরে, কোথাও না কোথাও অক্টোবর নভেম্বরের ভেতরে ইনক্রিমেন্ট হতে পারে, মাইনের ভেতরে স্যালারি বাড়তে পারে, বা কোথাও না কোথাও উঁচু পোস্ট উঠতে পারে। এইটুকুনি কিন্তু স্পষ্টভাবে কিন্তু এক্ষেত্রে বোঝা যাচ্ছে।
এবং কোথাও না কোথাও কিছু অ্যাওয়ার্ডও আপনার লাইফে কিন্তু আসতে পারে, কোনো অ্যাচিভমেন্ট হতে পারে, ইনসেনটিভস থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু প্রাপ্তিযোগের কিন্তু বিষয় কিন্তু এখানে দেখা যাচ্ছে। ব্যবসায় লাভের ক্ষেত্রেও কিন্তু অনুরূপ বিষয় আমি বলবো। ব্যবসায় লাভের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে একটা কম্পিটিটিভ মার্কেটের কোথাও না কোথাও ইন্ডিকেশনস আসছে, এবং সেই কম্পিটিটিভ মার্কেটে নিজেকে টিকিয়ে রাখবার জন্য কোথাও না কোথাও যোগ্যতার প্রয়োজনীয়তা আছে। এক্ষেত্রে এমন বিশেষ কিছু ভ্যালু ক্রিয়েট করবার প্রয়োজন আছে নিজস্ব প্রোডাক্ট বা যে কোনো কিছু সার্ভিসেসের ক্ষেত্রে, এমন কিছু ভ্যালু ক্রিয়েট করবার দরকার আছে যেটা কোথাও না কোথাও খুব প্রয়োজন, যেটাতে মানুষ আকর্ষিত হয়। এমন কিছু প্রোডাক্ট বা এমন কিছু সার্ভিসেসকে প্রোভাইড করবার প্রয়োজনীয়তা আছে। যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বলবো ধীরে ধীরে লাভ হবে। ইনস্ট্যান্ট কিন্তু লাভ হওয়ার কিন্তু কোনো সংকেত আমি কিন্তু দেখতে পাচ্ছি না। লাভ ধীরে ধীরে হবে, কিন্তু লং টার্মে কিন্তু গ্রোথ হবে ভালো মতোভাবে। বিজনেস আর জবের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো কি, যাদের রিস্ক নেওয়ার ক্ষমতা কম তাদের ক্ষেত্রে জব ভালো, যাদের রিস্ক নেওয়ার ক্ষমতা বেশি, কোথাও না কোথাও আর্থিক ক্ষমতা অলরেডি প্রতিষ্ঠিত ভালো মতোভাবে, তাদের ক্ষেত্রে বিজনেস বলবো বেটার। আচ্ছা, জবের ইনক্রিমেন্ট, বিজনেসের ইনক্রিমেন্টের সম্পর্কে বলা হলো। এইবারে অর্থ ভাগ্যের যে ব্যাপারটা, যেটা জেনারেলি প্রত্যেকের ক্ষেত্রে থেকে থাকে, তো বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপাতত অক্টোবর নভেম্বরের ভেতরে কিন্তু ধীরে 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 বিজনেস কিন্তু গ্রোথ করবে। বিজনেসের গ্রোথটা ধীরে ধীরে হবে। যারা যারা জবের ক্ষেত্রে প্রেফারেন্স দিচ্ছেন, সেই জবের ক্ষেত্রে কিন্তু অক্টোবর নভেম্বরের পরে কিন্তু ইনক্রিমেন্টের একটা সম্ভাবনা কিন্তু এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এই যে ইনক্রিমেন্টটা হবে, এর ফলে একটা রাস্তাও কোথাও না কোথাও খুলবে। আর ইনিশিয়াল স্টেজে যারা নিজের মানে রিয়েল কেরিয়ারটা শুরু করছেন, তাদের ক্ষেত্রে দুটো অ্যাডভাইস: ফার্স্ট, নয় নিজের প্যাশনকে চুজ করুন, নাম্বার টু, নয় জবকে চুজ করুন। বিজনেসকে কিন্তু এখন নয়। বিজনেসকে চুজ করলে সমস্যা হতে পারে। বিজনেস তখনই চুজ করবেন যখন আপনার কাছে প্রচুর পরিমাণে রেভিনিউ বা কোথাও না কোথাও একটা সেভিংস আছে, তখন বিজনেসকে চুজ করা যায়। না হলে আমি ইনিশিয়াল স্টেজে জবকে চুজ করাই সব থেকে উচিত বলে মনে করছি। তো এই কার্ডগুলো থেকে এটুকু স্পষ্ট হওয়া গেল, জবের ক্ষেত্রে যাদের স্যালারি বাড়েনি তাদের স্যালারির ক্ষেত্রে ইনক্রিমেন্ট হতে পারে, অথবা অন্ততপক্ষে মালিকের চোখেও পড়তে পারেন আপনি ঠিকঠাক যদি কাজ করে থাকেন। সেটা হচ্ছে কিন্তু ওই অক্টোবরের পরে, ওই সময়টা করে কিন্তু হতে পারে জবের ক্ষেত্রে। আর অন্যদিকে কেন আমি অক্টোবরের পরে বললাম, সেই বিষয়টাও আমি একটা জিনিস বলে দিচ্ছি। প্রথমত বিষয় হচ্ছে কি, যখন জাজমেন্টের ফ্যাক্টর থাকে না, এবং যখন হাই হাই প্রেস্টেসের ব্যাপার থাকে, তখন কোথাও না কোথাও মালিকের দৃষ্টি পড়বার একটা জায়গা থাকে। এবার ইনস্ট্যান্ট মালিকের দৃষ্টি কিন্তু জায়গাকে জায়গায় পড়বে না। ইউনিভার্স কোথাও না কোথাও এনার্জির থ্রুতে এটাকে বোঝাতে চাইছেন যে কোথাও না কোথাও 2 থেকে 3 মাস অন্ততপক্ষে যেন একটু ওয়েট করা হয়, যারা দীর্ঘ সময় ধরে খাটছে তাদের ক্ষেত্রে। যারা ইনিশিয়াল স্টেজে সবে জবের ক্ষেত্রে ঢুকেছে তাদের ইনক্রিমেন্ট হতে দেরি হবে, কিন্তু হবে। এটুকুর গ্যারেন্টি কিন্তু এখান থেকে জবের ক্ষেত্রে দেওয়া যায়। তো আপনার জব হোক, আপনার বিজনেস হোক, ধীরে ধীরে ইনক্রিমেন্ট হবে, অর্থভাগ্য ধীরে ধীরে খুলবে। জবের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে খুলে যাবে, আর বিজনেসের ক্ষেত্রে কিন্তু গ্রোথ ধীরে ধীরে হবে। তো ধীরে ধীরে গ্রোথের বিষয়ে কিন্তু স্পষ্টভাবে দেখানো হচ্ছে, একেবারে গ্রোথ দেখানো হচ্ছে না। ইনিশিয়াল স্টেজে জাজমেন্ট প্রয়োজন, তারপর একটা বিষয় ধরে এগোনোর প্রয়োজনীয়তা আছে, সেই একটা বিষয় ধরে এগোলে তারপর উঁচু মহল, যে উঁচু স্তরে যিনি বসে আছেন, হাইয়েস্ট জায়গায় যিনি বসে আছেন, তিনি কিন্তু কোথাও না কোথাও দৃষ্টি ফেলবেন, ফলে গ্রোথ কিন্তু ভালো মতো এগোবে। সেই বিষয়টার পূর্ণ ইঙ্গিত কিন্তু এখান থেকে পাওয়া গেল। এখন অবস্ট্রাকেল যদি কিছু এসে থাকে, তো সেই অবস্ট্রাকেলসের রিলেটেড বিষয় নিয়ে আমি একটা কার্ড চুজ করব, যেখানে কোথাও না কোথাও আপনাদের এখন বর্তমানে কিছু অবস্ট্রাকেল আছে কিনা সেটাকে খুঁজে বার করা সম্ভব হবে। ইউনিভার্স প্লিজ গাইড আস। হ্যাঁ, অবস্ট্রাকেল একদম স্পষ্ট। কি করবেন আপনি ভেবে পাচ্ছেন না, এটাই হচ্ছে সবথেকে বড় অবস্ট্রাকেল। যেখানে কিনা কিছু চেষ্টা আপনি এর আগে করেছেন, বিফল হয়েছেন, কিছু দিকে আপনি এগিয়েছেন, বিফল হয়েছেন, কোথাও না কোথাও সেই বিষয়টাই কিন্তু ইন্ডিকেশনস দিল। তো সুতরাং একটি বিষয়, যার জন্য বারবার বলছে আগে জাজমেন্ট করো, তারপর একটি বিষয়কে স্থির করো, তারপরে কোথাও না কোথাও তোমার উন্নতি এগোবে। তার আগে কিন্তু সম্ভব নয়, সেই বিষয়টাই কিন্তু স্পষ্ট করে দিচ্ছে এই ইউনিভার্স। তো সুতরাং ইউনিভার্সের অ্যাকর্ডিং আপনি চলুন, আপনার লাইফে নিশ্চয়ই গ্রোথ হবে। আজকের মতো এইটুকুই। যদি আপনারা পার্সোনাল রিডিং নিতে চান তাহলে ডেফিনেটলি নিচে কমেন্ট করুন, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, তার থ্রুতে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।